বন্ধুরা আজকের ভিডিওতে জানব দ্রৌপদীর স্বয়ংবর সভায় যে তুল কালাম কাণ্ড ঘটেছিল সেই সম্বন্ধে। এই ঘটনাটি ঘটে যখন দুর্যোধন পাণ্ডবদের লাক্ষা গিয়ে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিলেন। সেই সময় পাণ্ডবরা নিজেরা লাক্ষা গিয়ে আগুন ধরিয়ে দিয়ে ব্রাহ্মণের বেশ ধরে দ্রুপদের পাঞ্চাল রাজ্যে চলে এসেছিলেন। ঠিক তখনই তারা জানতে পারেন যে অগ্নি থেকে উৎপন্ন দ্রৌপদীর স্বয়ংবর সভার কথা। তখন পাণ্ডবরা কৌতূহলবশত দ্রৌপদীর স্বয়ংবর সভা দেখতে গিয়েছিলেন। তারপর বন্ধুরা অর্জুন লক্ষ্যভেদ করার পর স্বয়ংবর সভায় যে তুলকালাম কাণ্ড ঘটেছিল তা মহাভারতের অন্যতম একটি রোমাঞ্চকর যুদ্ধ। রাজাদের ক্রোধ ও আক্রমণের কারণ হলো ভারতবর্ষের সমস্ত বীর রাজারা লক্ষ্যভেদ করতে পারলেন না। তখন রাজা দ্রুপদ কিছুটা বাধ্য হয়েই ব্রাহ্মণদের লক্ষ্যভেদ করার জন্য অনুমতি প্রদান করলেন। ব্রাহ্মণদের পক্ষ থেকে ব্রাহ্মণ বেশধারী অর্জুন লক্ষ্যভেদ করতে এগিয়ে এলেন। অর্জুন রাজা দ্রুপদকে প্রণাম করে লক্ষ্যভেদ করতে গেলেন এবং লক্ষ্যভেদ করলেন, দিয়ে দ্রৌপদীর দিকে এগিয়ে গেলেন। দ্রৌপদী ওই ব্রাহ্মণ কুমারের গলায় বরমাল্য অর্পণ করলেন। তখন উপস্থিত ক্ষত্রিয় রাজারা চরম অপমানিত বোধ করলেন। রাজা দ্রুপদের ঘোর বিরোধিতা করতে লাগলেন এবং তারা বলতে লাগলেন অগ্নি থেকে উৎপন্ন দ্রৌপদীকে অগ্নিকুণ্ডেই ফেলে দেবেন, তবু কোনো ব্রাহ্মণের সাথে বিয়ে মেনে নেবেন না। ক্ষত্রিয় রাজাদের বক্তব্য ছিল এই স্বয়ংবর সভা কেবল ক্ষত্রিয়দের জন্য, আর কোনো বর্ণের বীর পুরুষেরা অংশগ্রহণ করতে পারবেন না। এই রকম বাদ বিবাদ চলবার ঠিক আগেই যুধিষ্ঠির মেজ ভাই ভীমকে অর্জুনের দেখভালের দায়িত্ব দিয়ে নকুল ও সহদেবকে নিয়ে স্বয়ংবর সভা থেকে চলে গিয়েছিলেন। তখন স্বয়ংবর সভায় উপস্থিত রাজারা দুটি ভাগে ভাগ হয়ে গিয়ে একদল দ্রুপদ রাজাকে আক্রমণ করতে যান, আর একদল দ্রৌপদীকে অগ্নিকুণ্ডে ফেলে দেবে বলে দ্রৌপদীর দিকে এগিয়ে যান। তখন অর্জুন ও ভীম তাদের রক্ষা করতে এগিয়ে আসেন। ভীম রাজা দ্রুপদকে রক্ষা করতে যান, আর অপরদিকে অর্জুন দ্রৌপদীকে রক্ষা করতে এগিয়ে যান। ভীম সাধারণ ব্রাহ্মণ বেশে ছিলেন, তাই তার কাছে কোনো অস্ত্র ছিল না। তখন বিরাট একটি গাছ উবড়ে নিয়ে এসে রাজা দ্রুপদের দিকে ধেয়ে যা রাজন্যবর্গ সামনে দাঁড়ান। ভীম রুদ্রমূর্তি ধারণ করে রাজাদের সামনে দাঁড়াতে রাজন্যবর্গ ভয়ে আতঙ্কিত হয়ে ওঠেন। ভীমকে অতিক্রম করতে না পেরে সমস্ত রাজারা থমকে দাঁড়িয়ে পড়েন। সেই সময় অর্জুন লক্ষ্যভেদ করেছিলেন যে ধনুকটি দিয়ে, সেই ধনুকটির সাথে যে কটা বাণ ছিল সেই বাণ দিয়ে একাই কর্ণ, শল্যরাজ এবং অন্যান্য রাজাদের প্রতিহত করতে থাকেন। শল্য ও অন্যান্য রাজারা অর্জুনের বাণের সামনে দাঁড়াতে পারলেন না। তখন কর্ণ বনাম অর্জুনের দ্বন্দ্ব যুদ্ধ শুরু হলো। কর্ণ যখন দেখলেন একজন ব্রাহ্মণ অসাধারণ ক্ষিপ্রতায় বাণ ছুটছেন, তখন তিনি বিস্মিত হন। কর্ণ ভাবছিলেন গুরু পরশুরাম, দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম বা অর্জুন ছাড়া আর কারো পক্ষে এমন যুদ্ধ করা সম্ভব নয়। বেশ কিছুক্ষণ ধরে অর্জুন ও কর্ণের মধ্যে তীব্র বাণযুদ্ধ হয়। এক পর্যায়ে কর্ণ অর্জুনের সাহসিকতা ও কৌশলে মুগ্ধ হয়ে যুদ্ধ থামিয়ে দেন এবং স্বীকার করেন যে এই ব্রাহ্মণ কুমার সাধারণ যোদ্ধা নন। কর্ণ বাণ ছোড়া বন্ধ করেছে দেখে অর্জুনও বাণ ছোড়া বন্ধ করে দেন। এটাই কর্ণ অর্জুনের মধ্যে প্রথম সরাসরি যুদ্ধ হয়েছিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ থামাতে এগিয়ে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ শুরু থেকেই জানতেন যে এই দুই ব্রাহ্মণ আসলে অর্জুন ও ভীম। শ্রীকৃষ্ণ পরিস্থিতি বুঝতে পেরে রাজাদের শান্ত করতে এগিয়ে আসেন। তিনি রাজাদের উদ্দেশ্যে বলেন এই ব্রাহ্মণ ন্যায়সঙ্গতভাবে লক্ষ্যভেদ করেছেন এবং দ্রৌপদীকে জয় করেছেন, তাই অকারণে যুদ্ধ করা ধর্মবিরুদ্ধ। শ্রীকৃষ্ণের কথায় এবং অর্জুন ও ভীমের পরাক্রম দেখে রাজারা দমে যান এবং শেষ পর্যন্ত যুদ্ধ থামিয়ে নিজেদের রাজ্যে ফিরে যান। বন্ধুরা, দ্রৌপদীর স্বয়ংবর সভায় কী কাণ্ড ঘটেছিল আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। সকলে ভগবানের কৃপায় সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এই পর্যন্ত, নমস্কার।